আপনি কি আরবি ভাষা শিখতে চান অথবা আরবি ভাষা শেখার জন্য আগ্রহী? তাহলে তো এই ভিডিওটি আপনার জন্য। আরব দেশে আছেন, আরবি ভাষা না জানার জন্য হাজারো সমস্যায় পড়ছেন। ঠিকমতো কাজ করতে পারছেন না, বসের সাথে কথা বলতে পারছেন না, দোকানে বা বাজারে গিয়ে নানান সমস্যায় পড়ে যাচ্ছেন। এর একমাত্র সমাধান পাবেন আপনি এই ভিডিওতে। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি মনোযোগ সহকারে এই ভিডিওটি একদম সম্পূর্ণ দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ আরবিতে কথা বলতে পারবেন। তাই অনুরোধ, ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন, তাহলে দেরি কেন, এখনই সাবস্ক্রাইব করুন। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। প্রথমেই রয়েছে প্রতিদিন ঘুম আসে না। এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখানে কুল্লু ইয়াউম অর্থ হচ্ছে প্রতিদিন, নুম অর্থ হচ্ছে ঘুম, মা ইজি অর্থ হচ্ছে আসে না। প্রতিদিন ঘুম আসে না, এইটার আরবি বাক্য হচ্ছে কুল্লু ইয়াউম নুম মা ইজি। এখন মনে করেন আপনি এই বাক্যকে পরিবর্তন করে বলতে চান যে আজ ঘুম আসে না, তখন এর আরবি বাক্য হবে আলিয়ম নুম মা ইজি। কুল্লু ইয়মের জায়গায় কি বসিয়েছি আমি? আলিয়ম। আলিয়ম অর্থ হচ্ছে আজ। তাহলে আজ ঘুম আসে না, এটার আরবি বাক্য কি হবে? আলিয়ম নুম মা ইজি। সমস্যা বেশি এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে মুশকিল জাদা হিনা। এখানে মুশকিল অর্থ হচ্ছে সমস্যা, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, হিনা অর্থ এখানে। সমস্যা বেশি এখানে, এইটার আরবি বাক্য হচ্ছে কি? মুশকিল জিয়াদা হেনা। এখন মনে করেন আপনি বলতে চান যে কাজ বেশি এখানে, তখন এর আরবি বাক্য হবে শগল জিয়াদা হেনা। মুশকিলের জায়গায় কি হবে? শগল। শগল অর্থ হচ্ছে কাজ। কাজ বেশি এখানে, এটার আরবি বাক্য কি? শগল জিয়াদা হেনা। আবার যদি আপনি বলতে চান যে লোক বেশি এখানে, তখন এর আরবি বাক্য হবে নফর জিয়াদা হেনা। নফর জিয়াদা হেনা। নফর অর্থ হচ্ছে কি? লোক। আমি তোমার মতো ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সেমসেম আখু। অনেক সময় কিন্তু আমাদের এই কথাটা বলার প্রয়োজন পড়ে যে আমি তোমার মতো ভাই। তো এইটার আরবি বাক্য হচ্ছে কি? আনা সেমসেম আখু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সেমসেম অর্থ হচ্ছে একই রকম বা তোমার মতো, আখু অর্থ হচ্ছে কি? ভাই। আমি তোমার মতো ভাই, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সেমসেম আখু। এরপরে আছে আমি সব জানি। এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মালুম অর্থ হচ্ছে জানা বা জানি, কুল্লু অর্থ হচ্ছে কি? সব। আমি সব জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মালুম কুল্লু। এখন মনে করেন আপনি বলতে চান যে সে সব জানে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া মালুম কুল্লু। আবার যদি আপনি বলেন যে তুমি সব জানো, এইটার আরবি বাক্য হবে ইনতা মালুম কুল্লু। আবার আপনি কারো নাম ধরে বলেন যদি যে রাশেদ সব জানে, তখন হবে রাশেদ মালুম কুল্লু। মোহাম্মদ সব জানে, তখন হবে মোহাম্মদ মালুম কুল্লু। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে বস সব জানে, তো এইটার আরবি বাক্য হবে মোদের মালুম কুল্লু। মোদের মালুম কুল্লু। বন্ধু, তুমি কোথায় আছো? এইটার আরবি বাক্য হবে সাদেক এনতা অয়ন মজুদ। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, এনতা অর্থ তুমি, অয়ন অর্থ কোথায়, মজুদ অর্থ হচ্ছে আছে বা আছো। বন্ধু তুমি কোথায় আছো? এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক এনতা অয়ন মজুদ। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলা হয় যে বন্ধু সে কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে সাদেক হুয়া অয়ন মজুদ। আবার যদি আপনি বলেন যে বন্ধু বস কোথায় আছে, তো এইটার আরবি বাক্য কী হবে? সাদেক মোদের অয়ন মজুদ। এন্টার জায়গায় আমি কি বসেছি? মোদের। মোদের অর্থ হচ্ছে কি? বস। সাদেক মোদের অয়ন মজুদ। আবার যদি আপনি কারো নাম ধরে জিজ্ঞাসা করতে চান যে বন্ধু রাশেদ কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে সাদেক রাশেদ অয়ন মজুদ। আবার যদি বলেন বন্ধু মোহাম্মদ কোথায় আছে, তো এইটার আরবি বাক্য হবে কি? সাদেক মোহাম্মদ অয়ন মজুদ। ভাই তুমি কি কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই সগল ইনতা। এখানে ইয়া আখু অর্থ হচ্ছে হে ভাই বা ভাই, এস অর্থ হচ্ছে কি, সাউই অর্থ হচ্ছে করা বা করো, সগল অর্থ কাজ, ইনতা অর্থ তুমি। ভাই তুমি কি কাজ করো? এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই সগল ইনতা। এখন আপনি যদি বলেন যে ভাই সে কি কাজ করে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ইয়া আখু এর সউই সগল
হুয়া। আবার যদি বলেন যে ভাই রাশেদ কি কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে ইয়া আখু এর সউই শগল রাশেদ। ইয়া আখু এর সউই শগল রাশেদ। আমি সব সময় কাজ করি, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে আপনাকে বলতে হবে আনা আলাতুল সউই শগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, আলাতুল অর্থ সব সময়, সউই অর্থ হচ্ছে করা বা করি, শগল অর্থ কাজ। আমি সব সময় কাজ করি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা আলাতুল সউই শগল। এখন আপনি যদি বলেন যে সে সব সময় কাজ করে, তো এইটার আরবি বাক্য হবে ওয়া আলাতুল সউই শগল। আবার যদি বলেন যে তুমি সব সময় কাজ করো, তো এইটার আরবি বাক্য হবে ইনতা আলাতুল সউই শগল। আবার ওই যে কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ সব সময় কাজ করে, তখন হবে রাশেদ আলাতুল সউই শগল। আবার যদি বলেন মোহাম্মদ সব সময় কাজ করে, তখন এর আরবি বাক্য হবে মোহাম্মদ আলাতুল সউই শগল। এতক্ষণ তো আমরা কাজ করে বলেছি, এখন আমরা যদি বলি যে আমি সব সময় কাজ করি না, তখন এর আরবি বাক্য হবে আনা আলাতুল মাফি সউই শগল। তখন হবে কি আনা আলাতুল মাফি সউই শগল। মাফি সউই শগল অর্থ হচ্ছে কি কাজ করি না। এরপরে আছে টাকা পরে আসবে, তো এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখানে ফুলুস অর্থ হচ্ছে টাকা, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবে, বাদেন অর্থ পরে। টাকা পরে আসবে, এইটার আরবি বাক্য হচ্ছে ফুলুস ইজি বাদেন। এখন আপনি যদি বলেন যে বেতন পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে রাতিব ইজি বাদেন। ফুলুসের জায়গা হবে কি রাতিব, রাতিব অর্থ হচ্ছে বেতন। আবার যদি বলেন যে কাজ পরে আসবে, তো এইটার আরবি বাক্য হবে শগল ইজি বাদেন, শগল ইজি বাদেন। কি লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। এখানে এস অর্থ হচ্ছে কি ফায়দা অর্থ হচ্ছে লাভ, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো করে। কি লাভ ভালো করে, এইটার আরবি বাক্য হচ্ছে এস ফায়দা মিয়া মিয়া। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি শগল অর্থ হচ্ছে কাজ করব না, হ্যানা অর্থ এখানে। আমি এখানে কাজ করব না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি শগল হ্যানা। এখন আপনি যদি বলেন যে সে এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে কি হুয়া মাফি শগল হ্যানা। আবার যদি বলেন তুমি এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে ইনতা মাফি শগল হ্যানা। আবার আপনি যদি নাম ধরে বলেন যে রাশেদ এখানে কাজ করবে না, তো এইটার আরবি বাক্য হবে কি রাশেদ মাফি শগল হ্যানা। যদি বলেন মোহাম্মদ এখানে কাজ করবে না, তখন ওই যে রাশেদের জায়গা হবে মোহাম্মদ, মোহাম্মদ মাফি শগল হ্যানা। আমি এখানে থাকবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ হ্যানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি মৌজুদ অর্থ হচ্ছে থাকবো না, হ্যানা অর্থ এখানে। আমি এখানে থাকবো না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মৌজুদ হ্যানা। এখন আপনি যদি বলেন সে এখানে থাকবে না, তখন এর আরবি বাক্য হবে হুয়া মাফি মৌজুদ হ্যানা। রাশেদ এখানে থাকবে না, তখন হবে রাশেদ মাফি মৌজুদ হ্যানা। যদি বলেন তুমি এখানে থাকবে না, তখন এর আরবি বাক্য হবে ইনতা মাফি মৌজুদ হ্যানা। তোমার বেতন কত টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, রাতিব অর্থ বেতন, কাম অর্থ কত, ফুলুস অর্থ হচ্ছে কি টাকা। তোমার বেতন কত টাকা, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা রাতিব কাম ফুলুস। এখন আপনি যদি বলেন যে তার বেতন কত টাকা, তো এইটার আরবি বাক্য হবে হুয়া রাতিব কাম ফুলুস। ইনটার জায়গা হবে কি হুয়া। আবার যদি বলেন যে রাশেদের বেতন কত টাকা, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ রাতিব কাম ফুলুস। যদি বলেন মোহাম্মদের বেতন কত টাকা, তখন হবে মোহাম্মদ রাতিব কাম ফুলুস। দেখো দেখো বৃষ্টি আসছে, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে শুফ শুফ মাতার ইজি। এখানে শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, তার মানে শুফ শুফ অর্থ হচ্ছে কি দেখো দেখো। আর মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, ইজি অর্থ হচ্ছে আসা বা আসছে। তাহলে দেখো দেখো বৃষ্টি আসছে, এইটার আরবি বাক্য হচ্ছে শুফ শুফ মাতার ইজি।
কেন তুমি এখানে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি হ্যানা। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, ইজি অর্থ হচ্ছে আসা বা এসেছো, হ্যানা অর্থ এখানে। কেন তুমি এখানে এসেছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা ইজি হ্যানা। এখন আপনি যদি বলেন যে কেন সে এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া ইজি হ্যানা। আবার যদি বলেন যে কেন বস এখানে এসেছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ মুদের ইজি হেনা। লেশ মুদের ইজি হেনা। এখন আপনি এসেছে না বলে আবার অন্যটাও তো বলতে পারেন যে কেন তুমি এখানে যাবে, তো এইটার আরবি বাক্য হবে লেশ ইন তা লেশ ইন তা রোহ হেনা। এই যে জায়গা হবে কি রোহ। রোহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে। তাহলে কেন তুমি এখানে যাবে, এইটার আরবি বাক্য হবে কি লেশ ইন তা রোহ হেনা। আবার যদি বলেন যে কেন সে ওখানে যাবে বা কেন সে এখানে যাবে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া রোহ হেনা। লেশ হুয়া রোহ হেনা। তুমি সকালবেলা বাথরুমে যাওনি, এইটার আরবি বাক্য হচ্ছে এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এখানে এনতা অর্থ হচ্ছে তুমি, মাফি রোহ অর্থ হচ্ছে না যাওয়া বা যাওনি, হাম্মাম অর্থ বাথরুমে, সুবাহ অর্থ সকালবেলা। তাহলে সকালবেলা তুমি বাথরুমে যাওনি বা তুমি সকালবেলা বাথরুমে যাওনি, এটার আরবি বাক্য হচ্ছে কি এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এনতা মাফি রোহ হাম্মাম সুবাহ। এখন আমি ডিউটিতে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মজুদ দাউম। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আন অর্থ আমি, মজুদ অর্থ আছি, দাউম অর্থ হচ্ছে কি ডিউটিতে। এখন আমি ডিউটিতে আছি, এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা মজুদ দাউম। এখন আপনি যদি বলেন এখন সে ডিউটিতে আছে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন হুয়া মজুদ দাউম। আবার যদি বলেন যে এখন তুমি ডিউটিতে আছো, তো এইটার আরবি বাক্য হবে আলহিন ইনতা মওজুদ দাউম। আলহিন ইনতা মওজুদ দাউম। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি। এখানে হাদা অর্থ হচ্ছে এটা, সামান অর্থ হচ্ছে মালামাল বা মাল, গালি অর্থ হচ্ছে কি দামি। এটা দামি মাল, এর আরবি বাক্য হচ্ছে হাদা সামান গালি। এখন আপনি এটা দামি নাম না, এটা দামি মাল না বলে যদি বলেন যে ওটা দামি মাল, তখন এর আরবি বাক্য হবে হুনাক সামান গালি। হাদার জায়গা হবে কি হুনাক। হুনাক অর্থ হচ্ছে ওটা বা ওখানে। তাহলে ওটা দামি মাল, এর আরবি বাক্য হবে হুনাক সামান গালি। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবকি। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, এবকি অর্থ হচ্ছে কান্না করা বা কান্না করছো। তুমি কেন কান্না করছো, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা এবকি। এখন যদি বলেন সে কেন কান্না করছে, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া এবকি। আবার যদি বলেন রাশেদ কেন কান্না করছে, তখন হবে লেশ রাশেদ এবকি। লেশ রাশেদ এবকি। এখন নামাজের সময়, এইটার আরবি বাক্য হবে আলহিন সাল্লে ওয়াক্ত। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, সাল্লি অর্থ হচ্ছে নামাজের, ওয়াক্ত অর্থ সময়। এখন নামাজের সময়, এর আরবি বাক্য হচ্ছে আলহিন সাল্লে ওয়াক্ত। এখন নামাজের সময় না বলে আপনি যদি বলেন যে এখন কাজের সময়, তো এইটার আরবি বাক্য হবে আলহিন শগল ওয়াক্ত। আবার যদি আপনি বলেন যে এখন যাওয়ার সময়, তখন এর আরবি বাক্য হবে আলহিন রোহ ওয়াক্ত। আলহিন রোহ ওয়াক্ত। বৃষ্টি বেশি আসলেই ভালো, এই বাক্যটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে মাতার জিয়াদা ইজু কয়েস। এখানে মাতার অর্থ হচ্ছে বৃষ্টি, জিয়াদা অর্থ বেশি, ইজু অর্থ আসা বা আসলি, কয়েস অর্থ ভালো। বৃষ্টি বেশি আসলেই ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে মাতার জিয়াদা ইজু কয়েস। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মু কালাম ইনতা। এখানে লেস অর্থ হচ্ছে কেন, মু কালাম অর্থ হচ্ছে কথা বলো না, ইনতা অর্থ তুমি। তুমি কেন কথা বলো না, এইটার আরবি বাক্য হচ্ছে লেস মু কালাম ইনতা। এখন যদি বলেন সে কেন কথা বলে না, তো এইটার আরবি বাক্য হবে লেস মু কালাম হুয়া। লেস মু কালাম হুয়া।
তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবেস। এখানে সুরা সুরা অর্থ হচ্ছে তাড়াতাড়ি, এলবেস অর্থ হচ্ছে পরিধান করা, শরিকা অর্থ কোম্পানি, মালাবেস অর্থ হচ্ছে কি কাপড়। তাড়াতাড়ি করে কোম্পানির কাপড় পরে নাও, এইটার আরবি বাক্য হচ্ছে সুরা সুরা এলবেস শরিকা মালাবিস। আমি এখানে নামতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জল হিনা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এ বি অর্থ হচ্ছে চাও বা চাই, নাজ্জেল অর্থ নামা বা নামতে, হিনা অর্থ এখানে। আমি এখানে নামতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এ বি নাজ্জেল হেনা।